হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমাকে মিস করছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তাকে কে এখন মিস করছে এবং কেনই বা মিস করছে, আমি দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো, কারেন্ট ফিলিং তুমি কেমন আছো সেটাই প্রথমে দেখব। তুমি কেমন আছো? তুমি অপেক্ষা করছো কোনো একটা মানুষের জন্য, যে মানুষটা তোমাকে খুব কষ্ট দিয়ে চলে গেছে। সেই মানুষটাকে নিয়ে তুমি লাইফে জীবন সঙ্গী বা সঙ্গিনীর মতো একটা ভরসার বিশ্বাসের একটা মানুষ তুমি মনে করেছিলে। খুবই একটা গুরুত্বপূর্ণ একটা স্পেশাল মানুষ, যাকে তোমার জীবনের অনেকটা জায়গা তুমি দিয়ে দিয়েছিলে। কিন্তু সে মানুষটা তোমাকে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি তোমার উপর প্রয়োগ করেছে, খুব খারাপ ব্যবহার করেছে, ধোঁকা দিয়েছে, চিট করেছে তোমার সঙ্গে, এবং সে মানুষটা চলে গেছে তোমাকে ছেড়ে। বর্তমান তুমি কোনো জব, বিজনেস বা কিছু একটা কাজ করছো এবং তারই উপর ভর করে নিজেকে এক প্রকারের ভালো রাখার আপ্রাণ চেষ্টা করছো এবং তুমি মানুষটার অপেক্ষায় আছো। তোমার মন মস্তিষ্কে মানুষটাকে নিয়ে দিন রাত যেন একটা ভাবনা চিন্তা, একটা অন্যমনস্ক হয়ে থাকা বা সারাক্ষণ তাকে নিয়ে কল্পনা করে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু তোমার হচ্ছে। এবং তুমি অপেক্ষা করছো যে মানুষটা কখন আসবে বা কখন ফোন মেসেজ করবে, কেমন আছে, সে কার সাথে আছে, কি করছে, কি ব্যাপার, প্রচুর বিষয়ে নিয়ে দিন রাত তুমি ভেবে যাও এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। কিন্তু একটা যেন হতাশা, নিরাশা, একটা যেন ফাঁকা ফাঁকা ভাব মনের মধ্যে, এই রকম কিন্তু তোমার মন মস্তিষ্কে বা মনের মধ্যে রয়েছে। যেন মানুষটা অনেক বড় জায়গা দখল করে তারপর যেন একা করে ছেড়ে চলে গেছে। তার জন্যেই তোমার ইমোশন ডিসব্যালেন্স হয়ে গেছে এবং তুমি অপেক্ষা করছো আর নিজেকে কোনোভাবেই সেই যে শূন্যতা, তাকে কোনো কিছু দিয়েই তুমি ভরাতে পারছো না। আপ্রান্ত চেষ্টা করছো কিন্তু কোনোভাবেই ভরাতে পারছো না। এত বড় একটা শূন্যতা তোমার বুকের মধ্যে এখন আছে এবং তুমি অপেক্ষা করছো যে মানুষটা কখন তোমার কাছে ফিরবে। একটা কোনো মানুষ যাকে তুমি প্রচুর প্রচুর ভালোবেসেছিলে এক সময়, আজও ভালোবাসো, সে মানুষটা প্রচুর চিট করেছে, ধোঁকা দিয়েছে এবং তুমি তার অপেক্ষায় আছো। যে ধোঁকা দিয়েছে সেটাকে তুমি মাফ করে দিয়ে আবার হয়তো একসেপ্ট করে নিতে পারো। এই রকম একটা তোমার ব্যাক অফ মাইন্ডে কিংবা তোমার এমনিতেই দিন রাত মন মস্তিষ্কে চলছে। এক একটা সময় তার চিটগুলো, তার ধোঁকাগুলোকে মনে করলে তুমি ফায়ার হয়ে যাও, কিন্তু পরক্ষণে মনে হয় যে তুমি তো তাকে ভালোবাসো। এই যে একটা দুর্বলতা, তার জন্যেই যেন শেষ হয়েও তোমার এই কাহিনী শেষ হয়নি। তোমাদের মধ্যে ডিস্টেন্স, নো কন্ট্যাক্ট বা সেপারেশান, ব্রেকআপ, যে কোনো কন্ডিশান হোক না কেন, তোমার মন মানছে না। সারাক্ষণ মানুষটার কথাই ভাবছে এবং মানুষটার অপেক্ষায় আছে। এই রকম একটা মন মস্তিষ্কে আমি দেখব ফ্রেন্ড যে তুমি কি চাও বর্তমান। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কি চায়। তোমার অন্য কোথাও ঠিকঠাকভাবে মন লাগছে না, কেবল ওই একটা বিষয় দিন রাত মনের মধ্যে ঘুরে যাচ্ছে। তুমি কি চাও? তুমি চাও মানুষটা ফিরে আসুক, ইমোশন ব্যালেন্স হোক, মানুষটা ফিরে আসুক। প্রচুর ধোঁকা দিয়েছে তোমাকে, প্রচুর কষ্ট দিয়েছে। ভিক্টরি চাও মানুষটার সঙ্গে, সেই মানুষটাকে নিয়ে তুমি লাইফ সুন্দর করে কাটাতে চাও। তাকে তুমি, আমি বললাম না একটু আগে, জীবনের অনেকটা জায়গা দখল করে নিয়েছিল মানুষটা, তাকে তুমি কিং বা কুইনের মতো ভাবো। সেই মানুষটার অপেক্ষায় আছো, তুমি চাও সেই মানুষটা এসে ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক করুক, ভিক্টরি হোক এবং সেই মানুষটা আসুক, তাকে নিয়ে তুমি তোমার লাইফকে সুন্দরভাবে গড়তে চাও।
এই রকম তুমি চাইছো। আমি দেখব যে কে তোমাকে মিস করছে, কে তোমাকে মিস করছে। কে তোমাকে মিস করছে, 3টা কার্ডেই ক্লিয়ারিফাই করব, 3টা কার্ডে। সেই মানুষটা যে একটা টাইমে তোমার সঙ্গে ডেভিলের মতো ব্যবহার করেছিল, প্রেম ভালোবাসা বাঁধনে বেঁধে তোমাকে দিন রাত টর্চার করেছিল। সে বলেছিল যে তোমাকে ছেড়ে সে থাকবে না কোথাও, তোমাকে ছেড়ে সে যাবে না কোনো দিন। একের পর এক সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করে তোমাকে সর্বশান্ত করে দিয়েছিল। তোমার মন মস্তিষ্ক চিন্তা ভাবনা টাকা পয়সা সব কিছুকে নয়ছয় করে দিয়েছিল এককালে। এবং সেই মানুষটা এমনটাই ব্যবহার করেছিল যে তুমি বুঝতেই পারতেনি যে তোমার সঙ্গে হচ্ছেটা কি। যেন একটা ঘূর্ণির মধ্যে তুমি ফেঁসে গিয়েছিলে বা কোনো ঝড়ে পড়ে গিয়েছিলে, যেখানে তোমার কোনো ক্ষমতা, তোমার কোনো সিদ্ধান্ত, তুমি যাই করতে কোনোটাই কাজে লাগতো না। কারণ সেই মানুষটা এতটা ডেভিলে এনার্জি প্রয়োগ করেছিল। এমনকি তোমাদের সম্পর্কের মাঝে ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ হয়েছিল এককালে। বা সেই মানুষটা হয়তো করেছিল কি, সেই মানুষটার উপরে প্রয়োগ করা হয়েছিল, বা সেই মানুষটাকে দিয়ে তোমার উপরে প্রয়োগ করা হয়েছিল। আর মানুষটা ডেভিল এক কথায় আর কি শয়তানের মতো। হয়তো মানুষটা কেমন সে তো তুমি জানবে, কিন্তু তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছিল এক সময় সেটা ডেভিলের মতো। এবং তোমাকে প্রচুর সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই হয়েছে ফ্রেন্ড, হয়তো তুমি জানো না। তোমার সেলফ ডাউন করা হয়েছে, তোমাকে যেখানে সেখানে অসম্মান করা হয়েছে, এমনকি তোমাদের অনেকের উপর শারীরিক অত্যাচারও হয়েছে। মানসিক অত্যাচার যেমন হয়েছে, শারীরিক অত্যাচারও অনেকের সঙ্গে হয়েছে। এমনকি তোমাদের অনেকের এটা কেস পর্যন্ত হয়ে গেছে, মানে একটা আইনি ব্যবস্থা, যে আইনতভাবে যে ব্যবস্থায় সেইখান পর্যন্তও পৌঁছে গেছে। এমনকি বাড়ির সমাজের লোক, পড়োশি, রিলেটিভে পর্যন্ত এই জিনিসগুলো জেনে গিয়েছিল যে তোমাদের মানে সেই মানুষটা তোমার সাথে অ্যাকচুয়ালি কী করেছিল। সেই মানুষটার এত দুর্ব্যবহার যে প্রচুর মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। অনেকের ক্ষেত্রে, হয়তো সবার ক্ষেত্রে রেজোনেট করবে না ফ্রেন্ড, কিন্তু প্রচুরভাবে ডেভিলের মতো আচরণ একসময় তোমার সঙ্গে করেছিল সেই মানুষটা। ব্ল্যাক একটা এনার্জি তার মধ্যে ছিল, যে দিন রাত তোমাকে পেন দিত এবং মানসিক দিক থেকে ধোঁকাধারী, মানে কোনো দিক সে বাদ দেয়নি তোমার সঙ্গে। এমনকি তোমাদের অনেকের ক্ষেত্রে প্রাণ সংশয় হয়ে গিয়েছিল এই মানুষটার কাছে যখন তুমি ছিলে। সেই মানুষটা আজ কিন্তু কোন জায়গায় আছে সেটা তো আমি দেখব, যে সেই মানুষটা যে এমন ব্যবহার করেছিল তোমার সঙ্গে এককালে। সে প্রচুর রাগ ইগো দেখিয়েছিল। আজও পর্যন্ত সেই একই পয়েন্টে সেই মানুষটা আছে এবং সে তোমার উপর নজর রেখেছে। আজ তোমাকে খুব মিস করছে সেই মানুষটা, যে একসময় এমন করেছিল। এবং সে সবসময় তোমাকে বলেছিল যে তোমাকে সে কোনো দিন ছাড়তে যায়নি। হয়তো বলতো তুমি চলে যাও আমার লাইফ থেকে, সে হয়তো থার্ড পার্টি কাউকে নিয়ে চলে যেত, কিন্তু সে সবসময় তোমাকে পাশে রাখার চেষ্টা করতো এবং সে মানসিকভাবে শারীরিকভাবে টর্চার করতো, ইনডাইরেক্টলিভাবে তোমাকে বরবাদ করার চেষ্টা করেছিল সেই মানুষটা। প্রচুর রাগ ইগো এই সকল জিনিসগুলো প্রয়োগ করেছিল তোমার উপরে। 3 অফ সোর্স, একাধিক হার্ট ব্রেক তোমাকে দেয়া হয়েছিল। সেই মানুষটাই যে তোমার সঙ্গে এই সকল জিনিসগুলো করেছিল, আজ সেই মানুষটাই তোমাকে মনে করছে, মিস করছে। আজকে তুমি ডিস্টেন্স করে নিয়েছো হয়তো। আমি দেখব যে কি হলো তোমার দুজনের মধ্যে, আমি প্রত্যেকটা পয়েন্ট রিভিল করার চেষ্টা করব। হার্ট ব্রেক প্রচুর দিয়েছে তোমাকে, রাগ ইগো দেখিয়েছে, একটা শয়তানের মতো আচরণ করেছিল। আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না যে এই কার্ডটাকে কি করে আমি রিভিল করব তোমার কাছে। এই কার্ডটা রিভিল করতে অনেকটা সময় হয়তো চলে গেছে, এবং তাও আমি
প্রকাশ করতে পারছি না যে অ্যাকচুয়ালি হয়েছে তোমার সঙ্গে কি। এত পরিমাণ তোমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল, এত পরিমাণ মানুষটা তোমার সঙ্গে ডেভিলের মতো আচরণ করেছিল। হয়তো কোনো জীবন্ত ডেভিল যদি থাকতো সেও লজ্জায় পড়ে যেত। কিছু কিছু মানুষের সঙ্গে এতটা হয়েছে, এমনকি রাস্তাঘাটেও অপমান করেছে এই মানুষটা। আজ তোমাকে মনে করছে, হ্যাঁ না, আজ তোমাকে মনে করছে, মিস করছে। কেন বাবা? সেই শয়তানিগুলো কি এখন কারোর উপর করতে পারছে না? তার জন্যেই মিস করছে আজকে। একাধিক হার্ট ব্রেক, একটা এখানে কোনো পজিটিভ কার্ড আসেনি, একটা পজিটিভ কার্ড আসেনি। সেই মানুষটাই তোমাকে আজকে মিস করছে, সেই মানুষটাই আজকে তোমাকে মিস করে, যে এই আচরণগুলো তোমার সঙ্গে করেছিল। সেই হার্ট ব্রেকগুলো আজও তোমাকে পেন দেয় ফ্রেন্ড, আজও পেন দেয়। আজও তুমি ভুলে যাওনি সেই যে কিভাবে তোমার সঙ্গে ব্যবহারগুলো করা হয়েছিল। একটা টাইমে হয়তো ইউনিভার্স মানতে পারেনি, তাই তোমার দুজনকে আলাদা করে দিয়েছে। ইউনিভার্স তখনই সেপারেশন নিয়ে আসে, ব্রেকআপ করায়, কি ডিস্টেন্স বাড়ায়, যখন একটা মানুষ কষ্ট পেতে পেতে চোখের জল ফেলতে থাকে। সেই মানুষটা যখন চোখের জল ফেলতে ফেলতে টায়ার্ড হয়ে যায়, বারবার ইউনিভার্সকে স্মরণ করে, তখনই সেপারেশান, নো কন্ট্যাক্ট, তখনই ব্রেকআপ চলে আসে। তুমি হয়তো চাইতে মানুষটা থাকুক থাকুক থাকুক, কিন্তু সে যে তোমার সঙ্গে অন্যায় করছে তুমি বুঝতে পারছো না, ইউনিভার্স বুঝতে পারে, তাই তো ডিস্টেন্স বাড়িয়ে নেয়। তোমার কি মনে হয় ডিস্টেন্স বাড়িয়ে ওই মানুষটাকে ভালো রাখে? এই জিনিসগুলো তাকে রিয়েলাইজ করানো হয়। সে কি ভাষায় করে সে ইউনিভার্স জানে, হ্যাঁ না ফ্রেন্ড? যে এই ধরনের ব্যবহারগুলো তোমার সঙ্গে করেছিল সেই মানুষটা, আমি দেখব কেন মিস করছে। এইগুলো তো করে দিয়েছিল সেই মানুষটা। এবার তুমি নিশ্চয়ই চিনতে পারছো, বুঝতে পারছো যে কোন মানুষটা তোমাকে মিস করছে, তাই না ফ্রেন্ড? এই পয়েন্টে তুমি বুঝে যাও যে কোন মানুষ তোমাকে আজকে খুবই মিস করছে তোমাকে, হ্যাঁ না? আমি দেখব কেন মিস করছে, এত কি এমন হয়ে গেল যে মিস করছে, এত কেন মিস করছে সে আমার ফ্রেন্ডকে, এত কেন মিস করছে? সে পেয়েছে, সে কারোর কাছে পেয়েছে আঘাত, সে কোথাও একটা ইমোশান দিয়েছিল, সে সেখানে হয় না এক প্রকারে ঘাড় ধাক্কা দিয়ে সে তাকে তাড়িয়ে দিয়েছে। কারোর কাছে সে একটা চোট পেয়েছিল ফ্রেন্ড, মানে পেয়েছে, কাউকে সে ইমোশান প্রোভাইড করেছিল। হতে পারে তোমাকে ছেড়ে অন্য কারোর কাছে সে চলে গিয়েছিল, এবং তোমাকে তার লাইফ থেকে সরানোর জন্য প্রচুর পরিমাণে হার্ট ব্রেক দিয়েছিল, প্রচুর পরিমাণে ডেভিলের মতো, এইরকম নাইট অফ সোর্সের মতো, ডেভিলের মতো, এবং এইভাবে ইগো, রাগ, হার্ট ব্রেক সে কিন্তু তোমাকে দিয়েছিল। এবং সেই মানুষটার কাছে যাকে পাওয়ার জন্য তোমার সঙ্গে এমন করেছিল না ফ্রেন্ড, সেই মানুষটা আজকে ঘাড় ধাক্কা দিয়ে তার লাইফ থেকে বের করে দিয়েছে। তার জন্যই আজকে দেখো স্যাড, অ্যালোন, লাইফে আর কিছুই নেই, সব শেষ হয়ে গেছে মনে হচ্ছে। তার জন্যই মিস করছে, কারোর কাছে একটা পেয়েছে, এই যে একা হয়ে গেছে, থার্ড পার্টি। আমি এও বলে দিই, তোমার প্রিয় মানুষটি এক নয় একাধিক হয়তো কোনো মানুষের সঙ্গে মিশেছিল, ইনভলভ হয়েছিল, কি লাইফে অ্যাট্রাক্ট করেছিল একাধিক কাউকে। এখন কারোর কাছে নেই, এখন সে কারোর কাছে নেই। সে থার্ড পার্টি যদি কেউ তার লাইফে থাকেও ফ্রেন্ড, মানসিক দিক থেকে তার সঙ্গে নেই, মানসিক দিক থেকে তার সঙ্গে অ্যাটাচে সে নেই। সে নিজেকে একা করে নিয়েছে, একা একা। তারপর দেখি পরিশ্রম করছে নিজের লাইফে, কেরিয়ার, নিজের যা কিছু কর্মক্ষেত্র আছে সেটার উপর পরিশ্রম করছে, প্ল্যান করছে যে সে আজকে মিস কেন করছে ফ্রেন্ড, কারণ তোমার কাছে আসতে চায় যে আমি তার সঙ্গে আবার পুনরায় সব ঠিক করে নেই এবং সেই সম্পর্কে আমি পরিশ্রম করব। আজকে পেয়েছে থার্ড পার্টি কারোর কাছ থেকে। পরপর কার্ডগুলো তুমি দেখো ফ্রেন্ড, পরপর কার্ডগুলো দেখো, এ তো তুমি আর সেই মানুষটার আচরণ, হ্যাঁ না? তারপর হচ্ছে কেন সে মিস করছে, যার কাছে গিয়েছিল সে তাকে দিয়েছে, হ্যাঁ না, দিয়েছে বেশ ভালোই, তোমার সঙ্গে যে আচরণ করেছে অতটা হয়তো পায়নি, কিন্তু তাকে রিয়েলাইজ করানো হয়েছে কাউকে দিয়ে। এবং হচ্ছে সে এখন নিজে একা, কারোর কাছে নেই, কি করে হবে?
কারোর কাছে সে থাকবে না। যখন কোনো মানুষ ফ্রেন্ড তোমার লাইফে ঢুকে তোমাকে যখন একা করে দেয়, তোমার কাছ থেকে তোমাকে যখন ছিনিয়ে নেবে না, সে মানুষ এ দুনিয়ায় কারোর কাছে মানে কোনো দিন কারোর সে হবে না, না নিজের না কোনো মানুষের। আর এ দুনিয়াও সেই মানুষগুলোকে ছেটে ফেলে দেয়, কেউ তাকে একসেপ্ট করে না। কারণ ইউনিভার্স সব কিছুই প্ল্যান করে রাখে। সে হয়তো ধরে নাও সে এমন হতে পারে তুমি, হ্যাঁ না, তোমাকে কষ্ট দিয়ে সে চলে গেছে, তো সে তোমাকে কষ্ট দিয়ে এই দিকে গেল, ইউনিভার্স এইখানে বড় করে একটা খাদ খুঁড়ে রাখবে, একটা গর্ত খুঁড়ে রাখবে। সে ভাববে যে এইখানের মানুষটা খুব ভালো, সে তোমাকে ছেড়ে তার দিকে আসবে, এই মানুষটাকে দিয়ে ডেভিল বানিয়ে দেবে সাময়িকভাবে। একে দিয়ে তোমাকে দেওয়া প্রত্যেকটা পেন রিয়েলাইজ করাবে, সেই খাদে ফেলবে। তুমি যেদিকে যাও ইউনিভার্স গর্ত খুঁড়ে রাখবে, যেদিকেই তুমি ছুটে যাও সেই গর্তটিই পড়বে। ইউনিভার্স সব জানে কাকে কেমন সাহায্য করতে হয়, তাহলে তো মানুষ যা খুশি তাই করে দিত। আজ পর্যন্ত সেই রাম রাবণের কাহিনী থেকে যুগ যুগ ধরে অত্যাচারী অন্যায়কারী স্বাভাবিক মৃত্যু হয়নি আর হবেও না। রাবণের মতো প্রতাপশালী যদি হয়ও, স্বয়ং ইউনিভার্স রামের রূপ নিয়ে এসেছিল। সেই রকমভাবে প্রত্যেকটা সময়ে সব জায়গাতে স্বয়ং ইউনিভার্স কোন অবতার নিয়ে কোন মানুষের মধ্য দিয়ে তোমাকে যে শিক্ষা দেবে সেটা ইউনিভার্সই জানে। তাই ভালোভাবে মানুষ হয়েছ, মানুষের মতো থাকা ভালো, হ্যাঁ না। সে তোমাকে এমন করেছিল, সে বুঝেনি, সে ভেবেছিল যে কেউ নেই দেখার, আমি যা খুশি তাই করে যাব, হ্যাঁ না, মানুষ জন্ম পেয়েছি যখন আমার আর কি। কিন্তু সে জানেনি যে ইউনিভার্স আছে, হ্যাঁ না, ইউনিভার্স আছে এবং সে যে সব কিছু তারই প্ল্যানে হচ্ছে সে সেটা জানে না। সে আজ এই জিনিসগুলো আজকে রিয়েলাইজ করছে। কারোর থার্ড পার্টির কাছে গিয়েছিল, এখানে থার্ড পার্টির এনার্জি একদম স্ট্রংভাবে মেসেজ দিচ্ছে ফ্রেন্ড। থার্ড পার্টির এনার্জি অবশ্যই আছে, সেই থার্ড পার্টির জন্যই তোমাকে হার্ট ব্রেক দিয়েছিল। সে তার কাছে রিয়েলাইজ করেছে, তার জন্য সে সবার থেকে নিজেকে আলাদা এক 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 এখানে প্রত্যেকটা কার্ডেই তুমি দেখো একজন একজন একজন, কারোর কাছে নেই। থার্ড পার্টির কাছে যদি থাকে সে কেবল বডিই আছে, মানসিক দিক থেকে নেই। সে পরিশ্রম করছে, আজকে তোমার কথা খুবই মনে করছে, খুবই মিস করছে তোমাকে। মিস তো তোমায় করতেই হবে, কিচ্ছু করার নেই। বিশাল কিছু পেতে চেয়েছিলে মনে হয় কোনো মানুষের কাছে। মানুষ কি দেবে? মানুষের কাছে কিছু পাওনা থাকে না, সে যেই মানুষ হোক। তুমি ফ্রেন্ড একটা ফাঁক সময় বসে নিজে রিয়েলাইজ করবে, ওই মানুষটা যদি আমার লাইফে চলে আসে আমি কি পাবো, নিজেকে প্রশ্ন করবে। কেবল মাত্র তোমার ইমোশন ব্যালেন্স হওয়া ছাড়া আর কিছুই হবে না। তুমি লক্ষ্য করে দেখো, হ্যাঁ মানুষটা প্রিয় ভালোবাসো, দেখবে ইমোশন কেবল ব্যালেন্স হয়ে যাবে, এর বেশি কিছুই থাকবে না। মানুষটা যদি ভালো হয় তো লাইফটা হয়তো অনেকটা শান্তি থাকবে, কিন্তু ডেভিল যদি হয় কোনো দিন শান্তি থাকবে না। যেটা ভাবছো যে ইমোশন আমার ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স হবে না, আরও বেশি করে ডিসব্যালেন্স হয়ে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব যে ব্যক্তি তোমাকে মিস করে যাচ্ছে, হ্যাঁ না, তার উদ্দেশ্য কি, কেন মিস করছে সেটা তো বোঝা গেল, কারণটা বোঝা গেল, এবং উদ্দেশ্যটা কি রেখেছে মনের মধ্যে তোমাকে নিয়ে, তার উদ্দেশ্য কি, এই কারণের ফলেই তো হলো। উদ্দেশ্য কি? সাকসেস। তোমাকে নিয়ে সে বিয়ে করতে চায়। তোমরা যারা বিবাহিত আছো সে তো ফিরতে চায়, সেটাকে ঠিক করে নিতে চায়। যারা অবিবাহিত আছো তা সে চায় যে তোমাকে বিয়ে করে নে, চাইছে যে বিয়ে হয়ে যাক, সাকসেস চায়। দুই হচ্ছে সে তোমাকে ছাড়া আর কোথাও তার মন টিকে নি। তোমার সঙ্গে থাকা যে একটা ভালো রকম যে সম্পর্ক ছিল, একটা মজবুত সম্পর্ক ছিল, সে যে একটা ফ্রিভাবে থাকতো, সেই যে একটা শান্তি, হ্যাঁ না, সেটা আর কোথাও নেই। সে যেখানে ইমোশন প্রোভাইড করেছিল সেইখানে তুমি নিজেই দেখো, সে ইমোশন প্রোভাইড অবশ্যই করেছিল থার্ড পার্টিকে ঢুকিয়ে দিয়ে, হ্যাঁ না, থার্ড পার্টিকে ডেকে নিয়ে এসে সে ইমোশন এখানে লেনদেন করেছিল, কিন্তু
সেই যে একটা শান্তি, সেই যে একটা খুশি, সেটা তার কারোর সঙ্গে হয়নি, কারোর সঙ্গে হয়নি। তারপর অর্থনৈতিক দিক থেকে একটা চোট পেয়েছে ফ্রেন্ড। উদ্দেশ্যগুলো ভালো করে তুমি বোঝো, এগুলো তার মাইন্ডে হিডেন রয়েছে। মানুষটা চায় সাকসেস। 2 নম্বর হচ্ছে সে কিন্তু যার সঙ্গে ইমোশান লেনদেন করেছিল, সে থার্ড পার্টি যেই হোক না কেন ফ্রেন্ড, কোথাও তার মন লাগেনি। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক চাপ। এমন হতে পারে তুমি থাকাকালীন তার সব কিছু স্টেবল ছিল, তুমি তার লাইফে হয়তো লাকি চার্ম ছিলে, বা তুমি হয়তো তার জীবনে থাকার ফলে তার অর্থনৈতিক, তার মানে সব দিক থেকে ঠিক ছিল। তুমি যা চলে গেছো তার লাইফে, যেন সে একদম গ্রহণ লেগে গেছে। না অর্থনৈতিক দিক থেকে, না হচ্ছে মানসিক দিক থেকে, কোনো দিক থেকে তার শান্তি নেই। এই হচ্ছে 3টে উদ্দেশ্যর জন্য তোমার কাছে সে ফিরতে চায়। এমন হতে পারে, আমি দেখব সেটা ফিরবে কি না, তার জন্যই সে মিস করছে। যে মানুষটা ছিল, ভালো ছিল, আমি কেন তাকে সরিয়ে দিলাম। তাই সেই মানুষটা ভালো করে দেখো, পর পর সিনারি কিন্তু চলে এসেছে। পর পর তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে মানুষটা কে এবং কেনই বা মিস করছে। তোমার লাইফের হিস্ট্রি তুমি আর ইউনিভার্স ছাড়া কেউ জানে না ফ্রেন্ড। এখানে যা এসছে আশা করি তুমি রিয়েলাইজ করতে পারছো। আমি দেখব সে ফিরবে কি না। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, যে মানুষটা তাকে মিস করছে, সে ফিরবে কি না, বা কি অ্যাকশান নিতে পারে, তাই না ফ্রেন্ড? কার্ড রাখার জায়গা হচ্ছে না। সে এই মুহূর্তে কোনো অ্যাকশান নিতে পারছে না। ফাইটিং, সে জানে এলেই তার মন মস্তিষ্কে অ্যাকচুয়ালি ফাইটিং চলছে। মন মস্তিষ্কে ফাইটিং হওয়ার জন্যই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। ইমোশান ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড। প্রোভাইড করবে, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রোভাইড করবেই মানুষটা, বেশিরভাগ ক্ষেত্রে ফিরবে। এখানে কিন্তু পজিটিভ কার্ড পরপর দুটো এসছে। তুলনামূলকভাবে বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 70 থেকে 75% এই যে মানুষটা যে মিস করছে তোমাকে না ফ্রেন্ড, এই মানুষটা তোমার কাছে রিটার্ন করবে, এবং এসে সে কিন্তু একটা কিছু প্রোভাইড করবে। সে অবশ্যই অ্যাকশন নেবে ফ্রেন্ড। আমি দেখব যে এই মানুষটা কতদিনের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে। কতদিনের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে। দুটো কার্ডই নেওয়া হোক, তুমি যে কোনো একটা কার্ড চুজ করো ফ্রেন্ড, যে কোনো একটা, 1 আর 2-এর মধ্যে। 1 নম্বর যদি হয়, তুমি সেদিনে মুভ অন করে যাবে। ওই মানুষটা যখন ফিরবে, এই নেগেটিভ এনার্জি থেকে তুমি মুভ অন করে যাবে, বা ওই মানুষটা তার নিজের যে নেগেটিভ ডেভিল যে চেহারা, সেটাকে শুধরেই সে ফিরবে। সেটা হয়তো 8 দিন 8 সপ্তাহ লেগে যেতে পারে। 8-এর একটা ব্যাপার আসছে, বা হচ্ছে 8-এর মাস, অগাস্ট, হ্যাঁ না ফ্রেন্ড, বা অগাস্ট মাস। এই অগাস্ট পর্যন্ত তুমি ওয়েট করতে পারো, এই মানুষটা হয়তো ফিরতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। সে কিন্তু ডেভিলের এনার্জিকে ঝেড়ে দিয়ে সাফ হয়ে শুদ্ধ হয়ে তোমার কাছে ফিরবে। এইটা যারা চুজ করেছ, যে প্রচুর শয়তানের মতো ব্যবহার করেছিল ফ্রেন্ড, তুমি জানবে সে যে তার যে সে নেগেটিভ এনার্জি, সেটা তার লাইফ থেকে অনেকটাই ইউনিভার্স রিমুভ করে দেবে, বা তার ব্যবহারের অনেকটা বদল আসবে। তারপর আসবে 8-এর মাস পর্যন্ত তুমি ওয়েট করতে পারো ফ্রেন্ড। তার মধ্যে কিন্তু প্রিয় মানুষটি, বা তার মধ্যে এই মানুষটা হয়তো তোমার সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারে। 2 নম্বর যারা করেছ, তার হাল খুব খারাপ। দুটোতেই দেখো নেগেটিভ কার্ড এসেছে। তাকে প্রচুরভাবে পেন দেওয়া হবে। এটা হচ্ছে তুমি 10 সপ্তাহ ধরে নাও, তারই মধ্যে যে মানুষটা তোমাকে মিস করছে, তারই মধ্যে মানুষটা কিন্তু ফিরবে। তাকে এই ধরনের হার্ট পেন দেওয়া হবে প্রচুরভাবে। যে জিনিসটা তোমাকে দিয়েছিল তাকে রিটার্ন দেওয়া হবে। তারপর এই মানুষটা ফিরবে। 10 সপ্তাহ লেগে যেতে পারে। তার সঙ্গে দেখো, কিছু ঘটনা না ঘটালে ইউনিভার্স তাকে শিক্ষা দেবে না, তাকে এই পেনগুলো দেওয়া হবে। এই পেনগুলো সে পাচ্ছে, কাউকে দিয়েছিল ইমোশন, হ্যাঁ না। এই যে শুরু হচ্ছে, তুমি ধরে নাও ফ্রেন্ড। আমি কার্ডগুলো আবার দেখাচ্ছি তোমাকে। এইখানে যে কার্ডগুলো দেখো, এটা তো তার ভাবনা যে সে কিন্তু সাকসেস চায়,
প্রত্যেকটা কার্ডকে তুমি দেখো যে তার কর্মা যে রিটার্ন সেটা শুরু হয়ে গেছে, তার জন্যই তো সে রিয়েলাইজ করছে। বুঝতে পারলে তো ফ্রেন্ড? পরপর দেখো সে একা করে দিয়ে ইউনিভার্স হয়তো তার সঙ্গে ফ্রেন্ড ছিল অনেক, তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কত কিছু ফ্রেন্ড ছিল অনেক, হ্যাঁ না, সবকে সাইড করা হচ্ছে। তাই সে একা, সেও রিয়েলাইজ করছে যে আমার কর্মা মনে হয়, তাই সে রিয়েলাইজ করছে যে কর্মা মনে হচ্ছে রিটার্ন হচ্ছে আমার লাইফে, ধীরে ধীরে সব কেন চলে যাচ্ছে আমার লাইফ থেকে, হ্যাঁ না ফ্রেন্ড? সেইগুলো কিন্তু ভাবছে, সেইগুলো তার ভাবনা চিন্তা যে সবকে কেন আলাদা করে দিচ্ছে, তার ফলেই তো এই দুটো চাপ তাকে দেয়া হবে, হ্যাঁ না? সব নেগেটিভ জিনিসকে, যখন কোনো কিছু নোংরা জিনিসকে ধোয়া হয় তাকে কেমন হয়, হ্যাঁ না? কেমন করে তাকে ওয়াশিং মেশিনে কীভাবে জামা কাপড় ধোয়া হয় তোমরা তো জানবে, দেখবে, সেইভাবে তাকে ধোলাই হবে, হার্ট ব্রেক প্রচুর দেয়া হবে, তারপর মানুষটা ফিরবে। যখনই পাবে তখনই সে দৌড়াবে, তার আগে কিন্তু ফিরবে না। মন মস্তিষ্কে ফাইটিং আছে, ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং সে কিছু প্রোভাইড করতে চায়, এটা তার মনে আছে। কখন ফিরবে? যখন এই রকম সিচুয়েশান তার লাইফে কিন্তু আসবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব তোমার কি করা উচিত। সেই মানুষটাই মনে করছে ফ্রেন্ড, এবং সিনারি পুরো ক্লিয়ার, যে মনে করছে তোমার সঙ্গে কি করেছিল, তার এখন কি অবস্থা, এবং সে যখন ফিরবে কোন স্টেজে গিয়ে। 8 মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সালটাও হচ্ছে সাটানের সাল, মানে 8 সংখ্যা, শনির সাল। তাই অগাস্ট মাস খুবই গুরুত্বপূর্ণ। 8 মাসের ওই মানুষটা রিটার্ন করবে, 8 মাসের মধ্যেই। তুমি ধরে নাও মানুষটা অবশ্যই রিটার্ন করবে। তোমাদের অনেকে হয়তো রিটার্ন করতে শুরু করে দিয়েছে, কিন্তু 8 মাসের মধ্যে মানুষটা ফিরতে পারবে। 8 মাস খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মাসের 8 তারিখে দেখবে বিশাল চাপ ক্রিয়েট হয়, কারণ ভাবো যখন 8 মাস আসবে কি হাল হবে, তাই না ফ্রেন্ড? যে যত কর্মা, যদি ফ্রেন্ড তোমারও মনে হয় যে আমিও জীবনে অনেক কিছু কর্মা হয়তো করেছি, অন্যায় করেছি, দ্রুত এগুলোকে রিলিজ করো। ভালো কোনো কাজ করে ইউনিভার্সের সাথে অ্যালাইন থাকো, সৎকর্ম করে এগুলোকে রিলিজ করো। না হলে একটার পর একটা এমন ঘটনা ঘটবে না যেগুলো তুমি সহ্য করতে পারবে না। কারণ হচ্ছে এই যে শনিদেব, সে ন্যায় বিচার করবে। সে কখনোই দেখবে না যে তুমি কে আর কে হচ্ছে আপন কে পর, অত কিছু সে দেখবে না। তুমি অন্যায় করেছো, তার সাজা তোমাকে পেতেই হবে। এখানে কারোর জন্য কোনো মাপ নেই। ঠিক আছে ফ্রেন্ড? পারলে তুমি কিন্তু এই জিনিসগুলো নিজের লাইফ থেকে, নেগেটিভ যে এনার্জি কি কর্মা কিছু আছে, ল্যাগেজ যদি থাকে, এগুলোকে 8 মাসের আসার আগে তুমি নিজেও রিমুভ করার চেষ্টা করো ফ্রেন্ড, নিজের ভালোর জন্য। না হলে কিন্তু প্রচুর চাপ তৈরি করবে। কি ঘটবে কি ঘটবে না কিছু বলা যায় না। তাই আগে থেকে নিজেকে ভালো রাখা এবং সাবধানে রাখা কিন্তু নিজের দায়িত্ব ফ্রেন্ড। পারলে তোমরা রিলিজ করার চেষ্টা করো কোনোভাবেই কর্মাকে, ভালো কাজ করে, মানুষকে হেল্প করে, পশু পাখিকে হেল্প করে, ইউনিভার্সের সেবা করে, ক্ষমা চেয়ে নাও, রিমুভ করে দাও এই জিনিসগুলো। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি কেরিয়ারের উপর ফোকাস করো, নিজেকে স্ট্রং রাখো, নিশ্চিন্তে থাকো, ইউনিভার্স তোমার হয়ে কাজ করছে। তুমি নিশ্চিন্তে থাকো, এই মানুষটাকে দেওয়া হচ্ছে। হতেই পারে তোমার প্রিয় মানুষটি মাঝে মাঝে তোমাকে ফোন করে সে বলবে যে আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, তুমি আমাকে হেল্প করো, টাকা পয়সার হেল্প করো। একদম কিছু করবে না ফ্রেন্ড। অগাস্ট মাস পর্যন্ত তোমার প্রিয় মানুষটি যদি রিটার্নও করে, তুমি একদম ইনভলভ হবে না, কারণ সে পুরোপুরি তখনও পর্যন্ত তাকে সাজা দেওয়া হয়নি। তুমি যদি তার মাঝে ঢুকে যাও, ইউনিভার্স তারকে এই যে শিক্ষাগুলো দিচ্ছে সেটা কিন্তু দেওয়া বন্ধ হয়ে যাবে। সে পুরোপুরি আগে মানুষ হোক, তারপর তুমি তাকে অ্যাকসেপ্ট করবে। ও কোথাও যাবে না, তোমার ডেস্টিনিতে যে থাকবে সে কোনো দিন কোথাও যাবে না। ও যেদিকেই যাক, ও ঘুরে ঘুরে তোমার কাছে পৌঁছাবে। ইউনিভার্স তোমার জন্যই রেখেছে, অন্য কাউকে দেবেই না। সে অন্য কেউ যদি তোমার লাইফে এন্ট্রি নেয়, সে হয়তো অন্য কারোর, সে একটা টাইমে তোমাকে ছেড়ে চলে যাবে ফ্রেন্ড। এগুলোই হয়, কখনোই থাকবে না কারোর কাছে কেউ। তোমার যেটা সে ঘুরে ফিরে তোমার কাছে পৌঁছাবে, ইউনিভার্স নিজেই নিয়ে আসবে। তার জন্যই তোমাকে বলা হচ্ছে তুমি কেরিয়ার উপর ফোকাস করো, তোমার নিজের লাইফের উপর ফোকাস করো এবং নিজেকে পজিটিভ রাখো। সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ তোমার জন্য ইউনিভার্স তোমার জন্যই এই সব জিনিসগুলো করছে। তুমি ঠিক রাস্তায় আছো, বা যদি কিছু কর্মা থাকে সেগুলো রিলিজ করো, আরও দ্রুত প্রেসার পড়বে ওর উপরে।
ও শিখে মানুষ হয়ে ফিরুক, তবেই তুমি ওর সঙ্গে থাকতে পারবে, না হলে বারবার এই ধরনের জিনিসগুলো তোমার সঙ্গে ক্রিয়েট করে যাবে। আমি দেখব ফ্রেন্ড কোন কোন রাশি এখানে হাইলাইট হয়েছে। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এখানে 12টা চলে এসেছে। এয়ারে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটারে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিনি বৃশ্চিক, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই যে মানুষটি যে তোমাকে মিস করছে ফ্রেন্ড, সে যখন আসবে না, নিউ বিগিনিং হবে। এখানে মেজর আরকানা দুটো পরপর কার্ড এসছে, যে নিউ বিগিনিং, ম্যারেজ। সে একটা ভালো কিছু, মানে এই দুটো নতুনভাবে হয় সম্পর্ক শুরু হবে, না হয় তোমাদের ম্যারেজ একটা, কিন্তু মানে স্টেবিলিটি আসবে, একটা পজিটিভ আসবে, সম্পর্কে নতুন করে আবার তৈরি হবে। এই মানুষটাকে সেই জন্যই তাকে কিন্তু শিক্ষাগুলো দেয়া হচ্ছে। তোমরা কিন্তু মানুষটা ফিরলেও একদম ইনভলভ হবে না ফ্রেন্ড। অগাস্ট মাস পর্যন্ত মানুষটা পাশে থাকলেও নিজে হেলদি বাউন্ডারি সেট করে দূরে রাখো। ওকে ভালো করে ধোলাই করুক ইউনিভার্স, ওর নেগেটিভ এনার্জিগুলো বেরিয়ে যাক। না বেরালে তোমার সঙ্গে থাকলে তোমাকে পেন দিবে, সে সেই জিনিসগুলোকে বয়ে বেড়াবে, সঙ্গে আরও অনেক মানুষকে পেন দিয়ে দিবে। কারণ কি, সে যে থার্ড পার্টিকে অ্যাট্রাক্ট করছে সেই মানুষটাকেও তো কষ্ট দিচ্ছে। সে মানুষটা একে ভালোবেসে চলে এসেছে, এমনও হতে পারে সে হয়তো ভালো মানুষ। সব থার্ড পার্টি খারাপ হয় না ফ্রেন্ড। সে হয়তো না জেনেই এ মানুষটাকে ভালোবেসে ফেলে, সেও ইমোশনালভাবে জুড়ে যায়, তারও এখানে সব জায়গায় দোষ থাকে না, তাই না ফ্রেন্ড? এই মানুষটা যেমন তাকে বোঝায় সে সেইভাবেই বোঝে। এই মানুষটার মনের ভেতরে কি আছে সে হয়তো জানে না। সব থার্ড পার্টি কার্মিক হয় না বা কার্মিকের মতো ব্যবহার করে না। সেই মানুষটা এলো, একটা টাইমে দেখা গেল যে সে তো অ্যাকচুয়ালি অন্য কাউকে ভালোবাসে, সে হয়তো থার্ড পার্টিকে ছেড়ে দিল। তার মানে কি সে থার্ড পার্টি কষ্ট পাচ্ছে না? যেমন পেন তুমি পাচ্ছ সেই থার্ড পার্টিও একসময় পাবে। তাহলে ওই রকমভাবে কত মানুষকে সে পেন দিতে থাকবে, কত মানুষের মন নিয়ে তাদের ইমোশান নিয়ে খেলতে থাকবে, কত কর্মা গেইন করবে। সেই জন্য আগস্ট মাস পর্যন্ত মানুষটা যদি তোমার লাইফে এন্ট্রি নেয়, তুমি হেলদি বাউন্ডারি সেট করে রাখবে। সবেতে হ্যাঁতে হ্যাঁ, নাতে না একদম করবে না। কোনোভাবেই ওর সব কথাতে হ্যাঁ বলবে না, নাতে না বলবে না। নিজের মতো করে বাঁচো এবং লাইফে হেলদি বাউন্ডারিকে সেট করে নাও। মানুষটাকে ফিরতে দাও, ও ফিরবে। যেভাবে হার্ট পেন তোমাকে দিয়েছে সব রিটার্ন হবে। তুমি দেখো না, এই তোমাকে দিয়েছে 3 অফ সোর্স, এই রিটার্ন হবে। রিটার্ন পুরোপুরি কমপ্লিট না হওয়া পর্যন্ত হলেই তুমি বুঝতে পেরে যাবে, ইউনিভার্স তোমাকেও বুঝিয়ে দেবে যে ও মানুষ হয়ে গেছে। ঠিক আছে ফ্রেন্ড, ততদিন অবশ্যই নিজের উপর ফোকাস করো এবং এই যে তোমাকে যা করতে বলা হচ্ছে ফ্রেন্ড, এইটাই তুমি করো, এইটাই তুমি করে যাও। ঠিক আছে, তাকে এই পেন আর এই পেনগুলো রিমুভ করতে দাও। তুমি অবশ্যই নিজের উপর ফোকাস করো। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।